ক্লিন যে কটা দল পাবো সেই কটা নিয়ে আমরা করব। এটা আমাদের একটা মূল চিন্তাধারা। কারণ ভালো ফ্র্যাঞ্চাইজি হওয়া দরকার, যারা ক্রিকেটের প্রতি তাদের ভালোবাসা আছে বা এই ধরনের ইভেন্টে তাদের সম্পৃক্ততা করতে তাদের মনোবল আছে বা মনোবাসনা আছে তাদেরকে নিয়ে। আর এবারের যদি পরবর্তী যে বিপিএলটা হবে সেই বিপিএলে বিসিবিকে ইনভেস্ট করতে হবে। আমাদেরকে এটাকে চিন্তা করতে হবে রেভিনিউ সাইড থেকে না চিন্তা করে ইনভেস্টমেন্ট করে এটার ভাবমূর্তিটাকে ভালো করতে হবে। এটা আপনার স্পোর্টিংয়ে যত জায়গায় থাকে এটা কিন্তু ব্র্যান্ড ভ্যালু, এটা কোনো ট্যাঞ্জিবল অ্যাসেট না যে একটা ঘর বাড়ি, এটা হচ্ছে এটার ব্র্যান্ড ভ্যালু, এটার পাবলিক অ্যাকসেপ্টেবিলিটি, গ্রহণযোগ্যতা কত, সেটার উপরে এটার ভ্যালুটা বাড়ে। তো সেক্ষেত্রে এই বিপিএলকে স্বচ্ছ, ক্লিন এবং অতীতের যে ভুলগুলো তার থেকে বেরিয়ে এসে যদি করা যায় তাহলে এটার ব্র্যান্ড ভ্যালুটা বাড়বে। প্রথম বছর হয়তো ইকোনমিক্যালি আমরা উইনার হব না বা আমরা লাভবান হব না, কিন্তু একটা দুটো বিপিএলের পরে যদি আমরা একই ধারা বজায় রাখতে পারি অটোমেটিক্যালি বিপিএলের ভ্যালুটা বাড়বে, যেটা আইপিএলের ক্ষেত্রে হয়েছে এবং অন্যান্য টি20 ফ্র্যাঞ্চাইজি লিগের ব্যাপারেও একইটাই প্রযোজ্য। দুটো জিনিস, দোষটা যদি আমি একক ফ্র্যাঞ্চাইজিকে দিই সেটা ঠিক হবে না, দোষটা আমাদেরও রয়েছে। আমরা যখন নিয়ন্ত্রক সংস্থা, এখন আমরা যেভাবে সিদ্ধান্ত নেব সেই সিদ্ধান্তের মধ্যেও স্বচ্ছতা থাকতে হবে। তো সেটা হলে তো এখানে যেটা হবে যে বিপিএলে যেটা হয়ে আসছে বা হচ্ছে সেটা হলো যে দল যারা ফ্র্যাঞ্চাইজি এবং আমরা যারা সংস্থা যারা এটা নিয়ন্ত্রণ করছে তাদের মধ্যে আমার কাছে মনে হচ্ছে একটা বড় পার্থক্য রয়েছে, ফারাক রয়ে গেছে। সেই গ্যাপটাকে কমাতে হবে এবং আমরা সকলেই কিন্তু একটা ইভেন্টের দাবিদার। এখানে ফ্র্যাঞ্চাইজি হবে, আমরা হব, আম্পায়ার থাকবে, যারা পরিচালনা করবে তারা থাকবে, বাট সবাইকে আমরা একটা প্ল্যাটফর্মে আনতে হবে এবং সবাই একসাথে কাজ করতে হবে, আমরা কেউ কারো প্রতিপক্ষ যাতে না থাকি। দুটো জিনিস হতে পারে, এই সিদ্ধান্তটা এখনও কমপ্লিট না। কারণ বিপিএল যেভাবে পরিচালিত হচ্ছে সেখানে কিন্তু একটা অ্যাডহক বেসিসে হচ্ছে। বিসিবির একটা ইভেন্ট এবং বিসিবির সকল ডিপার্টমেন্ট এটার মধ্যে ইনভলভ হয়, বিসিবির অন্যান্য কাজ বন্ধ হয়ে যায়। আমি বিভিন্ন বিশ্ব ইভেন্টের সাথে জড়িত ছিলাম। আমি 2011 সালে বিশ্বকাপের কনভেনার ছিলাম সেন্ট্রাল অর্গানাইজিং কমিটির। আমি 3টা দেশেরই এবং আমি অপারেশন কমিটির চেয়ারম্যান হিসেবে কাজ করেছি। তো সেখানে যেভাবে কাজ হয়, ইভেন্টটা চলাকালীন সময় পুরো দলটাই কিন্তু ওই ইভেন্টের জন্য আলাদাভাবে থাকে। আপনারা অনেকে দেখেছেন যে আমরা 2004 সালে অনূর্ধ্ব-19, 2011 বিশ্বকাপ, 2014 টি20 বিশ্বকাপ, সব ক্ষেত্রে কিন্তু আমরা একটা আলাদা ফুল একটা টিম করেছি। এটা কমার্শিয়াল হোক, এটা মিডিয়া হোক, টিকেটিং হোক, সব ক্ষেত্রে। তো আমার কাছে মনে হয়েছে বিপিএল চালানোর জন্য একটা ইন্ডিপেন্ডেন্ট কমিটি না, ইন্ডিপেন্ডেন্ট জনবল দরকার। সেই জনবলটা বিসিবি কন্ট্রাকচুয়াল বেসিসে নিতে পারে, বিসিবি একটা আউটসোর্স করতে পারে, সেটার কম্বিনেশন হতে পারে। বাট এটা ঠিক যে আমরা এটার জন্য একটা আলাদা আমি জনবল নিয়ে বিপিএলটা করব, যাতে তাদের ফোকাসটা বিপিএলের জন্য থাকে। আমাদের যেটা হয়, বিপিএল শুরু হওয়ার 1 মাস আগে আমরা এটার উপরে ফোকাস দিই। এই ফোকাসটা বছরব্যাপী যেতে হবে এবং আমরা যারা ফ্র্যাঞ্চাইজি আসবে আমাদেরকে দেখতে হবে যে তারা সাস্টেনেবল কিনা। কারণ ওরা যদি সাস্টেন না করে ইভেন্টটা সাস্টেন করবে না। সেখানে আমরা বিভিন্ন ফর্মুলা আমরা আলাপ করছি কীভাবে তাদেরকে আমরা এটা খালি বলবো না যে রেভিনিউ শেয়ারিং, ইট কুড বি আদার অ্যাসিস্ট্যান্স অলসো, যেটার ভিত্তিতে তারা তাদের যে স্পন্সর তাদের একটা ভ্যালু পেতে পারে। তো এ ধরনের কয়েকটা আইডিয়া নিয়ে আমরা আলাপ করছি। নেক্সট বিপিএলের গভর্নিং কাউন্সিলের মিটিং এই সপ্তাহে হবে, বোর্ড মিটিংয়ের আগে আমরা করব, যাতে আমরা এই জিনিসগুলোকে একটা স্ট্রিমলাইন করতে পারি। ক্লিন যে কটা দল পাবো সেই কটা নিয়ে আমরা করব। এটা আমাদের একটা মূল চিন্তাধারা। কারণ ভালো ফ্র্যাঞ্চাইজি হওয়া দরকার, যারা ক্রিকেটের প্রতি তাদের ভালোবাসা আছে বা এই ধরনের ইভেন্টে তাদের সম্পৃক্ততা করতে তাদের মনোবল আছে বা মনোবাসনা আছে তাদেরকে নিয়ে। আর
আরেকটা যেটা বলছি যে আমরা সম্পৃক্ত করা, কারণ আপনি জানেন যে গভর্নিং কাউন্সিলটা আমি মনে করি বর্ধিত করা দরকার। এখানে আরও এক্সপার্টিস আসা দরকার। ইট কুড বি লিগাল এক্সপার্টিস, কমার্শিয়াল এক্সপার্টিস, ফাইন্যান্সিয়াল এক্সপার্টিস, এবং ফ্র্যাঞ্চাইজির থেকেও একটা রিপ্রেজেন্টেশন থাকা দরকার, কারণ উই আর অল টুগেদার। সো এটা 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 আই থিঙ্ক উইল হেল্প মিটিগেট লট অফ দ্য ইস্যুস, যেটা আমরা পরে দেখি। ভেন্যুটা আপনি জানেন যে আমরা যদি বিপিএল করতে চাই, এটা অ্যাটলিস্ট ইন্টারন্যাশনাল লেভেলের মিনিমাম ভেন্যু রিকোয়ারমেন্টটা মিট করতে হবে, বিকজ ফ্র্যাঞ্চাইজি লিগগুলা আপনার বাইল্যাটারাল এবং ইন্টারন্যাশনাল লিগের প্রায় সমতুল্য হিসেবে ধরা হয়। তো সেখানে আনফর্চুনেটলি বাংলাদেশে 3টি ভেন্যুই অ্যাক্রেডিটেড ভেন্যু রয়েছে। অন্য ভেন্যুগুলোর অ্যাক্রেডিটেশন অ্যাকচুয়ালি আমরা হারিয়ে ফেলেছি, কারণ অনেক দিন খেলা হয়নি। প্রচেষ্টা থাকবে যে ভেন্যু বাড়ানো, কারণ যত কিছুই আমরা বলি, খেলাকে যদি আমরা আমাদের বাংলাদেশের প্রত্যন্তরে নিতে না পারি, তাহলে কিন্তু এই খেলার মর্যাদাটাও বাড়বে না, এটার ভ্যালুটাও বাড়বে না। এর দিকে তাকাতে চাই না। তবে আমি প্রথমেই একটা কথা বলেছিলাম যে আমি দুটো বিপিএলের এনকোয়ারি কমিটিতে ছিলাম। এনকোয়ারি কমিটি কখন হয়? যখন কোনো অব্যবস্থাপনা হয় বা কোনো অনিয়ম হয়, এগুলো নিয়ে, এবং সেগুলো আমি ভালোভাবেই জানি, এবং আশা করি আপনারাও সকলেই জানেন। তো ওই জায়গাগুলোতে আমাদেরকে প্লাগ করতে হবে যাতে ওগুলো রিপিটেড না হয়। সুতরাং অতীতে যেটাই হয়ে থাকুক, এটার জন্য যেই দায়ী হয়ে থাকুক, ফ্র্যাঞ্চাইজি বা নিয়ন্ত্রণ সংস্থা, সেটা চুলচোরা হিসাব করে আমরা তার থেকে যদি বেরিয়ে এসে ভালো করতে পারি, সেটাকেই আমাদের দেখা উচিত। এখন দল নিতে হলে, যেটা আমি প্রথমে বললাম, তাদের ফাইন্যান্সিয়াল সক্ষমতা থাকতে হবে, তাদের কমপ্লায়েন্ট অর্গানাইজেশন হওয়া দরকার, তাদের ক্রিকেটের প্রতি ভালোবাসা থাকা দরকার, যেটা আমাদের 16 কোটি লোকেরই আছে মনে হয়। সেখান থেকে, ওই জিনিসগুলোর থেকে কিছু কিছু কি পয়েন্টে আমরা ইভ্যালুয়েট করব, যেটা কে ভালো কে খারাপ সেটা আমি বলতে চাচ্ছি না। বাংলাদেশে অনেক ভালো কর্পোরেট হাউস আছে। আপনি যদি অন্য জায়গায় দেখে থাকেন, ভারত বা অন্য ইন্ডিয়া বা পাকিস্তানে, ওদের যে কর্পোরেট হাউসগুলো সামনে এগিয়ে এসছে, সেগুলো এখন অনেক সুনামধন্য কর্পোরেট হাউস। আমাদের অনেক কর্পোরেট হাউস এখন স্টক মার্কেটে আছে, এবং এ ধরনের যদি সংস্থাগুলোকে বা কোম্পানিগুলোকে আমরা বিপিএলে আনতে পারি, তাহলে বিপিএলই লাভবান হবে, বাংলাদেশ ক্রিকেট লাভবান হবে, দেশের ক্রিকেট লাভবান হবে।